দর্শক, ঢাকা মহানগর দায়রা জজ কোর্টে রয়েছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। আশিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। রায় নিয়ে আইনজীবীরা কি মন্তব্য করলেন জানাবেন, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আদালত প্রাঙ্গণে, সার্বিক তথ্য জানবো আপনার কাছ থেকে। লাবণী, ধন্যবাদ আপনাকে। এখনো রায়ের যে কার্যক্রম সেটি শুরু হয়নি। আমরা যেটুকু জেনেছি, ঢাকার জেলা দায়রা জজের পঞ্চম আদালত আব্দুল্লাহ আল মামুন, তার আদালতে কিছুক্ষণের মধ্যে রায় পড়ার যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু হবে। কিছুক্ষণ আগে আমরা আইনজীবীর সাথে কথা বলেছি। আইনজীবীরা আমাদেরকে জানিয়েছেন যে এই যে মামলা, অর্থাৎ শেখ হাসিনা এবং শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তিনজনের বিরুদ্ধে আলাদা আলাদা মামলা রয়েছে, তিনটি মামলা। সেই তিনটি মামলায় তাদের সর্বোচ্চ যে সাজা যাবজ্জীবন, এই মামলার ধারা অনুযায়ী সর্বোচ্চ সাজা যাবজ্জীবন তাদের হতে পারে, সেই ধারণা কিন্তু আইনজীবীরা করেছেন। এবং একটু জানাতে চাই যে এই যে পূর্বাচল প্রকল্পের তিনজনের 10 কাঠা করে 3/10-30 কাঠা প্লট জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে নেয়া এবং সেই প্লট নিয়ে নিজেদের নামে মিথ্যা তথ্য দিয়ে নিজেদের নামে প্লট বাগিয়ে নেয়া এবং ক্ষমতার অপব্যবহার করা, সেই অপরাধের দুদক তাদের বিরুদ্ধে কিন্তু মামলা করে। এবং দুদকের এই মামলায় দীর্ঘ শুনানি হয়েছে। দীর্ঘ শুনানির পরে চলতি মাসের 13 তারিখে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে যুক্তিতর্ক, উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হয় এবং উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ তাদের বিরুদ্ধে যে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়। একটু জানাতে চাই, তাদের বিরুদ্ধে শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয় সহ এবং আরও 47 জন আসামি রয়েছেন। মোট এই তিনটি মামলায় 47 জন আসামির এই যে প্লট জালিয়াতির মামলা, আলাদা আলাদা তিনটি মামলা দুদকের পক্ষ থেকে করা হয়েছিল, সেই তিনটি মামলার রায় ঘোষণা হবে। একটু জানাতে চাই দর্শক, যে কিছুক্ষণ আগে এই মামলার যে একমাত্র আসামি গ্রেপ্তার আছে, অর্থাৎ রাজুক সদস্য খুরশিদ আলম, তাকে এজলাসে আনা হয়েছিল, হাজতখানায় ছিলেন, তাকে কিছুক্ষণ আগেই আদালতে নিয়ে যাওয়া হয়েছে, আদালতের এজলাসে তোলা হয়েছে এবং এই একমাত্র আসামি তার উপস্থিতিতেই কিন্তু রায় ঘোষণা করা হবে। এবং বাকি যে সকল আসামি রয়েছে আরও 46 জন, শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় সহ আরও 46 জন, তারা কিন্তু পলাতক রয়েছে। পলাতক আসামিদের থাকা অবস্থায় কিন্তু তাদের বিরুদ্ধে রায় ঘোষণা হতে চলেছে। আরেকটি বিষয় একটু জানাতে চাই যে শেখ হাসিনার বিরুদ্ধে এই মাসের 17 নভেম্বর কিন্তু মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর আজ শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে আজ তার বিরুদ্ধে দ্বিতীয় কোনো মামলার রায় হতে চলেছে, অর্থাৎ দুর্নীতি মামলায় প্রথম রায়, এবং তার বিরুদ্ধে যদি সব দিকের বিচার এবং অপরাধের কথা বিবেচনা করি আজ কিন্তু দ্বিতীয় রায় হতে চলেছে। এবং আইনজীবীরা বলছেন যে এই যে মামলা, ক্ষমতার অপব্যবহার করে প্লট বাগিয়ে নেওয়া, অর্থাৎ ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে সর্বোচ্চ ক্ষমতায় থেকে, রাষ্ট্রের ক্ষমতায় সর্বোচ্চ প্রধানমন্ত্রী ক্ষমতায় চেয়ারে বসে সে যে অপরাধ করেছে, এই অপরাধে তার যাবজ্জীবন সাজা হতে পারে। তবে আমরা ধারণা করছি হয়তো কিছুক্ষণের মধ্যেই রায় পড়ার যে কার্যক্রম, রায় ঘোষণার কার্যক্রম হয়তো শুরু হবে। হয়তো রায় ঘোষণার কার্যক্রম শুরু হলে কি রায় হলো শেখ হাসিনার বিরুদ্ধে, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কি রায় হলো, বা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আদালত কি রায় দিলেন, সেটি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই দর্শক আপনাদেরকে জানাতে পারবো। আশিক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা রায় ঘোষণার পর আরও কিছু তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, যেমনটি বলছিলাম যে প্লট জালিয়াতির 3টি মামলার রায় ঘোষণা হবে আজ। আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, আমাদের সহকর্মী রয়েছেন, তিনি নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আরও তথ্য জানাবে।